মানুষকে তোরা একটু আরামে বাঁচতে দিবি না? তোরা কি শুরু করছো ফেসবুকের মধ্যে পড়ে আমার একটু বল। মানে কয়েকজন আছে এই যে ফেসবুকের মধ্যে আলুর দাম, ডিমের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, তারপরে আবার কি চিনির দাম, মানে ওরা ফেসবুকের মধ্যে সবকিছুর দাম ঠিক করে দিছে। যে ফেসবুকের মধ্যে দামগুলো ঠিক করে দেয় আপনার আশেপাশে তাকে ধরে নিয়ে বাজারে বলে তুই আমার এই দামে দামে জিনিস কিনে দে। তো এখন ও কি করতে পারে? ও কি কিনে দিতে পারে না পারে না? উল্টা বরঞ্চ তোকে ফেসবুকের এই পোস্টের কারণে যে জায়গায় ডিম আমি 150 টাকা দিয়ে ডজন কিনছি 2-3 দিন আগে বা 4-5 দিন আগেও, সে জায়গায় আমাদের ডিম এনে 170 টাকা ডজন, মানে 20 টাকা বাইরে গেছে তোকে ফেসবুকের কারণে। আলু 70 টাকা কেজি। তারপরে কি তেল, বাইকের তেল আছিল 135 টাকা, 140 টাকা হয়ে গেছে, মানে 5 টাকা বাড়ি গেছে। তোরা যে এভাবে প্রচারণা চালাইছস, এখন তোরাই মানুষের জিনিসপত্র কিনা দে। তোদের কারণে এখন আরো জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যে জায়গায় মধ্যে জিনিসপত্রের দাম কমার কথা, জিনিসপত্র আর দাম বাড়ি গেছে। তাই যারা ফেসবুকে কোনো ধরনের মানে বাজারের পোস্ট দিবে যে এই জিনিসটার দাম এত কম, তাদেরকে আপনারা ধরে নিয়ে বলে তুই আমার এই জিনিসটা কিনে দিতে হইবে এত টাকার মধ্যে, না হলে ওরে ধরে আগে গণতলায় দেন। তারপরে কি ও এক লোকে ফেসবুক দেখছি আলুর দাম, আলুর কেজি 40 টাকা করে বলে, হ্যাঁ গেছে বাজার আলু কিনতো, তাই করতেছে আমার 5 কেজি আলু দেন। আলুর মূল্য জিজ্ঞান, পরে করতেছে ভাই কত হয়েছে, তো 5 কেজি আলুর দাম না প্রায় ধরেন 70 টাকা করে, কত আসে 350 টাকা আসে। ও তো টাস্টি কিছু আলুর কেজি না 40 টাকা। তখন বললো আপনি কই দেখছেন? ফেসবুক দেখছি। ফেসবুক তো আলু কিনে। তো আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে যারা ফেসবুকে পোস্ট দিবে তাদের থেকে আলু কিনবেন, তাদের থেকে পেঁয়াজ কিনবেন, তাদের থেকে রসুন কিনবেন, তাদের থেকে চিনি কিনবেন। বলে তোরা আমাদেরকে সবকিছু কিনে এনে দিবি বাড়িতে এত টাকার ভিতরে, যদি না আনতে পারো তাহলে তোদের জন্য গণদোলা রেডি। এই উল্টা পাল্টা যারা পোস্ট দিবে, যারা উল্টা পাল্টা কোন তথ্য দিবে তাদেরকে ধরে উল্টা পাল্টা ভাবে পিটা শুরু করবে। তাহলে দেখবেন যাতে ঠিক হয়ে যাবে। এদের দ্বারা আর কোনো উল্টা পাল্টা গুজব কোনো তথ্য বাড়িব না। তো তাই সাবধান হয়ে যান, এই গুজব টুজব ছড়াই না মানুষের মধ্যে। আপনাদের কারণে উল্টা আরো বাজার গরম হয়ে যেতে আছে। যে বাজার ঠান্ডার কথা, এই বাজার গরম হয়ে যেতে আছে। বাজার গরম করিয়েন না আর মানুষের মধ্যে বেজার লাগাইন না। সাবধান হয়ে যান।